আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনার নিজের জমি আপনি নিজেই মেপে বের করতে পারবেন। এখানে কত শতাংশ জমি আছে বা কত কাঠা জমি আছে। অনেক সময় ছোটখাটো একটা জমি মাপার জন্য আমাদেরকে আমিন ডেকে নিয়ে আসতে হয় অথবা অন্য কারো সাহায্য নিতে হয়, যার ফলে কি হয়, জমি মাপা শেষ হলে তাকে কিছু টাকা দিতে হয়। তো আজকের পর থেকে আর কাউকে টাকা দিতে হবে না। অনেক সময় অনেকে আমাদেরকে জমির মাপ না বোঝার কারণে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে যায়। তো আজকের পর থেকে আর এটা কখনোই হবে না। যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন কিভাবে জমি মাপতে হয় বাংলাদেশের আইন অনুযায়ী। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে অবশ্যই কোনো না কোনো কাজে আসবে। চলুন শুরু করা যাক। শুরুতে আপনাদের হাতে থাকা ফোনটা দিয়ে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে এই যে দেখুন উপরে সার্চ বারে লিখতে হবে হচ্ছে বিডি ল্যান্ড এনডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর। এই যে দেখুন এইখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে একটি অ্যাপস আসবে, দেখুন অফিসিয়াল একটি অ্যাপস বাংলাদেশের। তো দেখুন এই অ্যাপসটার লোগোটা দেখে নিন। এখান থেকে আমি ওপেন করবো, আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম দেখাবে। এখানে দেখুন লেখা আছে হচ্ছে আয়তাকার জমি আর হচ্ছে ত্রিভুজ আকৃতির জমি। তো এই দুইটা আমাদের ক্ষেত্রে বেশি পড়ে, আর বাদ বাকি গুলো একটু কমে হয়। তো এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি শুধু জাস্ট এই দুইটা দেখাচ্ছি, এই যে এই দুইটা আয়তাকার জমি আর হচ্ছে ত্রিভুজ আকৃতির জমি। তো এখানে একবার টাচ করে দিন আয়তাকার জমির উপরে। টাচ করে দেওয়ার পরে দেখুন এই যে ফুট, এখানেও লেখা আছে ফুট, এখানে লেখা আছে প্রস্তর ফুট, এখানেও লেখা আছে হচ্ছে প্রস্থ, অর্থাৎ খাটো বা পাথাল দিকে যে মাপটা হয়। তো আমি একটু ভালো করে দেখাই। যদি আপনার আয়তাকার জমি হয় তাহলে সহজেই বের করা যায়। দেখুন এই দিকে কয় ফুট আছে, এদিকে কয় ফুট আছে, এদিকে কয় ফুট আছে, এদিকে কয় ফুট আছে, ছবি একই থাকবে। ধরুন যে এখানে 40 ফিট, নিচেও 40 ফিট, এখানে 30 ফিট, এখানে 30 ফিট। যদি এমন হয় তাহলে খুব সহজে এটা বের করা যায়। ঠিক আছে, তো আমি একটু দেখাই। তো আমি দেখালাম, এখানে ধরুন যে আমার এদিকে 40 ফিট আছে লম্বা, এদিকে 40 ফিট আছে, আর এই প্রস্থ আছে হচ্ছে 10 ফিট, এখানে দিলাম 10 ফিট। এখন দেখুন লেখা আছে পরিমাপ করুন, এই যে পরিমাপ। ঠিক আছে, এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন লেখা আছে এখানে মোট ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ ফুট, মোট শতাংশ হচ্ছে 0.92 শতাংশ, 0.56 কাঠা। এটা দেখাচ্ছে, এখানে 1% জমি নেই। তো যাই হোক, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি বলতেছি আপনাদের জমির যা মাপ হয় তা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। এখানে দেখুন লেখা ত্রিভুজ আকৃতির জমি, এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখুন লেখা আছে এ বি সি, অর্থাৎ এখানে কয় ফুট আছে, এ কয় ফুট আছে, সি কয় ফুট আছে, এটা আপনাকে কি করতে হবে, এখানে বসিয়ে দিতে হবে এই ফাঁকা ঘরে। ধরুন যে এ আছে হচ্ছে আমার 25 ফিট, আর বি আছে হচ্ছে আপনাদের 35 ফিট, আর হচ্ছে সি আসে হচ্ছে 40 ফিট। এটা এইভাবে দিলাম। এখানে দেখুন লেখা হচ্ছে পরিমাপ করুন। এখানে একটা সহজ বিষয়, সেটা হচ্ছে যে আপনার কষ্ট করে হিসাব করতে হবে না। অনেক সমস্যা, এই একটা জমি মাপতে অনেক ব্রেন খাটান লাগে। ঠিক আছে, এখানে খাটান লাগবে না, অ্যাপসটাই আপনার মানে ব্রেনটা খাটিয়ে দেবে আর কি। দেখুন এখানে পরিমাপ করুন, এখানে চাপ দিন। এখানে দেখুন লেখা আছে, দেখাচ্ছি মোট ক্ষেত্রফল 433 বর্গ ফুট, 0.01। এখানে দেখুন লেখা আছে হচ্ছে মোট শতাংশ হচ্ছে 0.99 শতাংশ, 1% নেই। তো 60 কাঠা দেখাচ্ছে। এভাবে আপনি সহজে মাপতে পারবেন। তো এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই দেখা যাচ্ছে যে এখানে লেখা হচ্ছে ইঞ্চি, 40 ফুট 5 ইঞ্চি হলো, 40 ফুট 4 ইঞ্চি হলো, তাহলে আমি কি করব? এটাও খুব সোজা, একটু যদি আপনি মাথাটা খাটান তাহলে বুঝতে পারবেন। যদি এমন হয় 40 ফুট 4 ইঞ্চি, দেখুন যদি হয় এমন হয় 40 ফুট 4 ইঞ্চি, তাহলে কি করবেন, এই 4 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিবেন। যদি 5 ইঞ্চি হয় তাহলে 5 কে 12 দিয়ে ভাগ দিবেন, মানে 12 ইঞ্চিতে 1 ফিট হয়। তাহলে যদি হয় 40 ফিট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, তাহলে আপনার করবেন কি, ওই 5 আর হচ্ছে 12 কে ভাগ দিবেন। দেওয়ার পরে যেটা হবে ওইটা এই সাথে যুক্ত করবেন, অর্থাৎ 40 ফিট এই যে পয়েন্ট দিবেন। দেওয়ার পরে দেখুন এটাই হবে এই যে 333। এরকম 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 ভাবে বসে দিতে হবে। সাপোজ ধরুন যে আমি দেখলাম 4 যদি আমি ভাগ দিই, এখন আমি দেখাই একটু আপনাদের। ধরুন যে আমার 40 ফিট 4 ইঞ্চি জমিটা আছে। এখন আমার কি করতে হবে, 4 ভাগ 12 কত হলো, দেখুন 0.333, তাই হলো না? তাহলে আমাদের তাই বসে দিতে হবে এখানে। এই যে দেখুন আমি কিন্তু তাই বসে দিয়েছি, দেখুন। তো ঠিক এইভাবে আপনারা এটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে সঠিক মাপ রেখে দেওয়ার পরে পরিমাপ করুন, এখানে একবার টাচ করে দিবেন, সঠিক মাপ আপনারা পেয়ে যাবেন। আর যদি এমন হয় যে আপনার জমির 4 মাথা ঠিক নেই, দেখুন এই যে এটা দেখুন জমির সঠিক মাপ, এখানে একবার টাচ করে দিন। এখানে দেখুন কি দেখাচ্ছে, দেখুন এটা এ, উত্তর বাহু এ, অর্থাৎ এখান থেকে এই ডি পর্যন্ত কত ফিট আছে এটা আপনাকে মনে রাখতে হবে। এরপরে ডি থেকে সি কত ফিট রয়েছে, এরপরে এ থেকে বি কত ফিট রয়েছে, এরপরে বি থেকে সি কত ফিট রয়েছে, এটা আপনাকে জানতে হবে। এটা লেখার পরেও আপনার সঠিক মাপটা বের হচ্ছে না, যেহেতু জমি আমার কোনাকানি আছে, সব দিকে এক মাপ না। তাহলে কি করতে হবে, দেখুন এই এ থেকে সি পর্যন্ত মাঝখানে একবার মাপ দিতে হবে আপনাকে, মাঝখানে কত ফিট, এটা হচ্ছে কর্ণ মাপ। এখানে কিন্তু এই জমিগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 5টা মাপ হবে। দেখুন এই যে 5টা মাপ দিতে হবে আপনাকে। 5টা মাপ কোথায় কোথায় দিতে হবে,
এইখানে একটা দিতে হবে, এইখানে একটা মাপ, এইখানে একটা মাপ, এইখানে একটা মাপ। আর একটা কথা, এই যে এ থেকে সি পর্যন্ত একটা মাপ, অথবা ডি থেকে বি, যে কোনো একটা মাপ আপনাকে দিতে হবে, দিয়ে এখানে ফাঁকা করে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে কোনটা কত ফিট আছে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এইটা পরিমাপ করুন, এখানে একবার চাপ দিলে আপনি সঠিক মাপটা পেয়ে যাবেন। আর যদি আয়তাকার জমি হয়, মানে এদিকে 50 ফিট, এদিকে 50 ফিট, এখানে 20 ফিট, এখানে 20 ফিট, তাহলে সেই জমিটা কি চারটা মাপ হবে। সেই জমি কিভাবে চারটা মাপ হবে দেখুন, আমি একটু দেখাই। এটাকে দেখালাম তো, এই যে আয়তাকার জমি, এই যে এখানে চারটা মাপ দিলে আপনি জমির সঠিক মাপটা পেয়ে যাবেন। এই যে এই জমির ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 5টা মাপ দিতে হবে, কেননা তার জমির 4টি কোণা সমান নয়। এখানে 5টা মাপ দিতে হবে, জমিটাকে ত্রিভুজ আকৃতি করে নিতে হবে, তারপর আপনাকে দুই ভাবে এটাকে মাপতে হবে। যেহেতু এটা অ্যাপস দিয়ে করবেন, সেক্ষেত্রে সহজ হবে। তখন আপনি খাতা কলম দিয়ে করতে যাবেন, হাতে একটা ক্যালকুলেটর নিয়ে বা ফোন নিয়ে আপনি যখন হাত কাগজে লিখবেন এবং করবেন, তখন কিন্তু অনেক সময় লাগবে এই জমির মাপটা বের করতে। তো এই অ্যাপসটা অনেক কাজের লাগতে পারে আপনাদের, যারা জমিকে মাপতে চাচ্ছেন, যারা জমি মাপা শিখতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখাবেন নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।